তো কি অবস্থা সবার? অবশেষে সনিয়েতে নারুতোর নতুন এপিসোডগুলো আসা শুরু করছে, আর তার সাথে বাংলা ডাবিংও আসা শুরু করছে, যেটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল। বাট আমার কাছে এখন একটাই কোশ্চেন যে 220 এপিসোডে বাংলা ডাবিং কই? না মানে নারুতো হিডেন লিফ ভিলেজে ব্যাক করলো, গারারে উদ্ধার করতে গেল, সাসকের পিছনে আবার দৌড়াদৌড়ি করলো, আসুমা মরে গেল এবং আসুমার মরার প্রতিশোধ নেওয়া হইলো, এরপর জিরায়া সেন্সে মরলো, তারপর ইতাচি মরলো, এরপর পেইন অ্যাটাক হইলো, তারপর সাসকে আবার ডানজোরে মারলো। মানে এই এপিসোডগুলোর বাংলা ডাবিং গেল কই? দেখো, বাংলা ডাবিং ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হইতাছে যেহেতু তোমরা বাংলা ডাবিং আনতাছো তাহলে মাঝখান দিয়ে কেন? যাই হোক, এইসব কথা বাদ দেই। আজকে আমরা এই নারুতো শিপুডেনের যে বাংলা ডাবিং গুলো আসছে সেগুলোই রিভিউ করবো এবং দেখবো যে কার ভয়েস কিরকম হয়েছে। ওকে, সর্বপ্রথম হচ্ছে কাবুতোর ভয়েস, যেহেতু এখানে সর্বপ্রথম কাবুতোর সিনই আছে। আমার এই ক্ষমতা অভ্যাসে পরিণত হয়েছে, এটা এতটাও খারাপ কিছু নয়, আমার তো বেশ ভালোই লাগছে। আমার মনে হয় আমার প্ল্যানটা সম্পূর্ণ করার সময় এসে গেছে। কাবুতোর ভয়েস এরকম ম্যাচুর ছিল বলে তো আমার মনে পড়তেছে না, কারণ একটু নর্মাল টাইপের ছিল, বাট এখানে শুনে মনে হচ্ছে যেন একটা ম্যাসকুলার টাইপের লোক এরকম মনে হইতেছে। তবে ভয়েস আর্টিস্টের কথা বলতে গেলে হ্যাঁ, সে ভালো ডাবিং করছে এখানে। তো এখন আমরা শুনবো টোট সেজের ডাব, দেখি বুড়া মানুষের ডাব দিতে পারছে কিনা। তাহলে অপেক্ষাটার কিসে? স্টোরিং স্পেয়ারকে প্রেস করো। আর একটু বুড়া টাইপের ভয়েস হলে ভালো হইতো। এটাও ঠিক আছে, বাট ওই মনে করো হিন্দি ডাব বা ওই ইংলিশ ডাব, জাপানিজ তো দেখিনি, তা জানি না। তো ওইরকম যদি করতে পারতো তাহলে আই হোপ আরো ভালো হইতো। লর্ড ফুকাসাকু আসলে নাইন টেলস এর নিজের পাওয়ার দুটো জিনিসের সংমিশ্রণে পায়। ওর ভয়েসটাও ঠিকঠাক লাগতেছে, যদি ওর আসল ভয়েস কিরকম ছিল সেটা আমার মনে পড়তেছে না। এর মানে হলো নাইন টেলস এর উইল পাওয়ার তার পুরো চক্রের সঙ্গে বাইরে বেরিয়ে আসবে। ভাই, একটু আগে আমি বলছিলাম যে টোট সেজের ভয়েসটা আরেকটু যদি ভয়েস করতো তাহলে ভালো হতো। তো আমার কথা হয়েছে এখন শুনতে ওরকমই লাগতেছে। তো প্রথম দিকটা কি সমস্যা ছিল? চলো এবার আমাদের পারভি সেজ বা ছিছড়ে বাবার ভয়েস শুনে আসি। আসলে আমার একটা ফেভার চাই, আগে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো গেরাটোরা, বেশি সময় লাগবে না। আর এই কথাটা নারুটো টেট্রাগ্রাম সিলের ব্যাপারে। ওকে, তো ওজি নারুতোতে জিরায়ের যে বাংলা ডাবিং ভয়েসটা যেরকম ছিল সেরকমই আছে, মানে এটা চেঞ্জ করা হয় নাই। আর আমি বলবো এই ভয়েসটা জিরায়ের জন্য ঠিক আছে এবং জিরায়ের সঙ্গে যায়। চলো একটু ছোট নারুতোর ভয়েসটা শুনে আসি। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে কেন পড়লে পাগলা বাবা? না ভাই, এরা মানা যায় না। একই মনে করো ভয়েসটা ওই মেলতাছে না ওই বয়স অনুযায়ী। আর দ্বিতীয়ত হোয়াট ইজ দ্য পাগলা বাবা? যদি আমি ওজি নারুতোর বাংলা ডাবিং এর কথা বলি তাহলে ওখানে যে নারুতোর যে ভয়েসটা ছিল সেটা ওর বয়স অনুযায়ী আর কি গেছিল, এবং অনেকের যদিও ওটা পছন্দ না, বাট যারা আর কি একটা না দেখছে তাদের কাছে ওই বয়সটা আর কি ঠিকই লাগছিল। আর ওটা তো প্রবাবলি জিরারে পাগলা সাধু বলে ডাকতো। তাহলে এখন কি করবো পাগলা সাধু? তুমি আমাকে ওই নামে ডাকা বন্ধ করবে। আমি পাগলা বাবাকে আঘাত দিতে চাইনি, আমি তো আমার কন্ট্রোলেই ছিলাম না। ওকে, তো নারুতোর বড়কালের ভয়েস আর ছোটকালের ভয়েসের সঙ্গে কোনো পার্থক্য করে নাই, ওই এক আর্টিস্টই ওই একরকম ডাব করে দিয়ে গেছে। তো আমি বলবো ভাই এটা প্রফেশনাল না, ভাই এটা খুবই আনপ্রফেশনাল একটা কাজ। সো এডিটিং এর সময় আমি খেয়াল করলাম যে বড়কাল আর ছোটকালের ভয়েসের মধ্যে একটু পার্থক্য আছে, বাট ওটা তেমন একটা ধরার মতো না। সো এখন বলার বিষয় হচ্ছে যে নারুতোর ভয়েস কিরকম, মানে আমাদের মেন ক্যারেক্টার। আমরা যারা জাপানিজ ডাব, ইংলিশ ডাব এবং হিন্দি ডাব দেখছি তাদের কাছে ভাই এই ভয়েস পছন্দ হইবে না, এবং আমার কাছেও ভালো লাগতেছে না, কারণ যেহেতু আমি অলরেডি ওই ইংলিশ ডাব বা হিন্দি ডাব দেখে রাখছি। বাট যারা প্রথমবার দেখতেছি, মনে করো যে কোনো ইংলিশ ডাব বা হিন্দি ডাব বা জাপানিজ ডাব ছাড়া, তাদের কাছে এই ভয়েসটা ঠিকঠাক লাগবে। এটা কেমন কথা হলো খোকা, এত সহজেই হার মেনে নিলে? এটা কিরকম ট্রেনিং? এইটা আমার দ্বারা একদমই হবে না ভাই, মানা যাইতেছে না ব্যাপারটা। মানে ঠিক আছে ছোটবেলার সিন আছে, এখন তোমরা আলাদা করে হয়তো মানে আর্টিস্ট আনতে পারো না, বাট বড় জনারিটা হয়তো মানে একটু চিকন করে মানে করতো বা পিচ কমায় দিতে এডিটিং এর সময়। এই এক রাখার কি দরকার ছিল? আমি শক্তিশালী হওয়ার যতটা বেশি চেষ্টা করি, নাইন টেলস এর উইল পাওয়ার আমাকে ততটাই দুর্বল করতে থাকে। আমার নিজের উইল পাওয়ারটাকে কমিয়ে দিয়ে সবকিছু ধ্বংস করে ফেলতে থাকে ও। ওকে, তো এই পার্টটা শুনে তো আমার মনে হইতেছে যে নারুতোর ডাব অতটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যেহেতু আমরা ইংলিশ ডাব বা হিন্দি ডাব জাপানিসে কয়জন দেখছে আমার জানা নাই, তো আমাদের কাছে একটু উইয়ার্ড লাগবে যেহেতু ভয়েসটা পুরাই অন্যরকম। তো এখন আমাদের নারুতোর বা মিনাতোর ভয়েস শোনার পালা। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি তোমার ভিতরে কেন নাইন টেলস চক্র সিল করেছি, তার কারণ আমার বিশ্বাস ছিল তুমি এই পাওয়ারকে মাস্টার করতে পারবে। ওকে, মিনাতোর ভয়েসও খারাপ না, এটা ভালোই চলে আর কি। আমি এটাকে ঠিক কন্ট্রোল করবো ড্যাড। নিজের বন্ধুদের ক্ষতি কখনোই করতে দেবো না, আর না নিজের ঘৃণাকে কখনো জিততে দেবো।
মোটিভেশনাল স্পিচ তো ভালোই দিছে। ওকে চলো এখন আমরা আঙ্কর ভয়েস শুনবো। আঙ্কর ভয়েসের সাথে সাথে আমরা একটু সাইড ক্যারেক্টারের ভয়েসও শুনবো। আমার এতে কোনো সন্দেহ নেই যে এটা হলো কাবুতরি কাজ। ওর শেষ করার পদ্ধতি দিনের পর দিন কাবুটো অরুচিমারুর মতো হয়ে যাচ্ছে, কিন্তু তবুও ও এভাবে প্রমাণ রেখে যাচ্ছে কেন? ও চাইলেই এগুলো সহজেই মুছে ফেলতে পারতো। তোমার কি মনে হয় ও ইচ্ছা করে সব করছে? কিন্তু ও করতে কি চায়? ওকে সো সাইড ক্যারেক্টারের ভয়েস গুলো আমার কাছে ঠিকঠাকই লাগতেছে, আর আঙ্কর ভয়েস হ্যাঁ এটাও ঠিক আছে, এটা খারাপ লাগতেছে না। বাট অজিনায়ততে আঙ্কর ভয়েস কিরকম ছিল সেটা আমার মনে পড়তেছে না, বাট যতদূর মনে আছে যে এই টাইপেরই ছিল। স্বাভাবিক, এই জায়গার নাম ফরেস্ট অফ ডেথ, আর তার কারণ খুব তাড়াতাড়ি তোমরা বুঝবে। প্রথমে একে অন্যের খবর তো জিজ্ঞাসা করো টবি। ও মনে পড়েছে, আজকাল তোমাকে সবাই মাদারা বলে ডাকে, তাই না? এই যে প্রথমে বলছিলাম একটু ম্যাচিউর টাইপের, বাট এখন ভয়েস শুনে মনে হইতেছে যে ভয়েসটা আর কি বয়স বেশি, মানে কাবুতোর সঙ্গে আর কি ওই ইয়ং টাইপের ভয়েসটা যায়। আমি ইমপ্রেস হয়েছি যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। তুমি সাসরির গুপ্তচরদের মধ্যে একজন ছিলে। তুমি আকাতস্কিদের জন্য বিশ্বাসঘাতক ছিলে। ওকে, এখানে মাদারার ভয়েসটা আরো একটু যদি ডিপ হইতো তাহলে ভালো হইতো, মানে একটা গভীরতা ভাবের দরকার আছে মাদারার ভয়েসে, যেটা এখানে একটু মিসিং। তারপর বলবো না যে খারাপ হয়েছে, এটাও কাছাকাছি যায়। তোমার কি এটা একটা মজা বলে মনে হচ্ছে? কাবুতো ইয়াকশি, আমি কোনোদিন ভাবিনি যে তুমি এত দক্ষ হয়ে উঠবে। ওকে, কাবুতর ভয়েস তো বললাম ওটা মানাইতেছে না, আর মাদারা উচিহার মার্কসের পিছনে এখন তো শুনতে মোটামুটি ঠিকঠাকই লাগতেছে, বাট যে কালে আর কি আসল মাদারা আর কি কথা বলবে তখন এই ভয়েস মানাইবে কিনা সেটা দেখার বিষয়। তো এখন আমরা দুই খারাস বুড়ি বুড়ি ডাবিং শুনবো, যেগুলো এখন পর্যন্ত বড়ুতোতে বাচ্চা আছে। তুমি বলতে চাইছো 4th গ্রেড নিনজা ওয়ার শুরু হতে চলেছে? ও যতই মাদারা উচিহা হোক না কেন, সত্যি কি ও 5 গ্রেট নেশনের মোকাবিলা করতে পারবে? তো বুড়া বুড়ি ভয়েস আমার কাছে এখানে ঠিকঠাকই লাগতেছে। এটা যে একেবারে ভালো হইতে হবে এমন কোনো কথা নাই, কারণ খারাস। তুমি আর কবে সত্যের মুখোমুখি হবে শুনি? মাদ্রা উচিহার সঙ্গে আকাতস্কি আছে। এ ভাই, সুনারের ভয়েস এটার সঙ্গে যায় না, মানে বেশি ইয়ং হয়ে গেছে এখানে। যদি হিন্দি ডাবিং এর দিকে চাই তাহলে ওখানে সুনারের ভয়েস একটু বেশি বুড়া আর এখানে বেশি ইয়ং। তবে অজিনায়ততে যে সুনারের যে ভয়েসটা ছিল ওটা আমার কাছে পারফেক্ট ছিল। ওর কোষগুলো একেবারে সক্রিয় করতে হলে যদি এটা শুধু এক এক করে করা হতো সেটা সহজ হতো। লেডি সোনারে একদম ঠিক বলেছেন। আকাতস্কির কাছে আগে থেকেই টেল বিস্ট আছে, 1 টেল থেকে শুরু করে 7 টেল পর্যন্ত। ওদের যদি ইচ্ছে হয় এদের মিলিটারি ওয়েপনের মতো ব্যবহার করবে। এখানে কাকাশির ভয়েসটা ঠিকঠাকই লাগতেছে, বাট অজিনায়ততে যে কাকাশির যে ভয়েসটা ছিল না ওটা আরো বেশি ভালো ছিল। আমি হলাম কাকাশি হাতাকে। আমি যে জিনিসগুলো পছন্দ করি এবং যা ঘৃণা করি আমি তোমাদের সেটা বলতে চাই না। আমরা ওর লোকেশনের ব্যাপারে সামান্য হলেও জানি। মিতারাসে ইউনিট অল্প কিছুক্ষণ আগেই একটা খবর পাঠিয়েছে। তো শিকামারুর বাবা, ওর নামটা আমার মনে পড়তেছে না, তো এর ভয়েসও আমার কাছে এখানে ঠিকঠাকই লাগতেছে, মানে যাইতেছে এর লগে। না, এটা করছে না রাইম, সেটা বড় ক্রাইম। আমি চাই এমন শব্দ যা সবার পছন্দ। এ ভাই, কিলার ব্রিডটা সেই হইছে, এটা যাইতেছে ভালো মতো। এর সাথে তো একটা শব্দই মেলে, যেটা হলো চরিতার্থ। তারপর আমার শত্রুরা। জিরায়ের ভয়েসটা যদি মনে থাকে, জিরায়ের ভয়েস আর কিলার বির ভয়েস সেম। আমি না একটা জিনিস বুঝি নাই বাংলা ডাবিং এর ক্ষেত্রে। পোকেমন দেখছিলাম বাংলা ডাবিং এ, সেখানেও ওই একই কাহিনী, একজন ভয়েস আর্টিস্টই 3-4টা ক্যারেক্টার প্লে করতেছে। তারপর অজিনায়তো তো দেখলাম যে ওই একজন ভয়েস আর্টিস্টই ওই সাইড ক্যারেক্টার গুলো আর কি ভয়েস দিতেছে। তবে আমার মনে হয় না এই জিনিসটা এখানে করা উচিত হয়েছে, যেহেতু এই কিলার বি বা জিরায় এরা দুইজন হয়েছে মেইন সাইড ক্যারেক্টার, তো এই জায়গায় এটা না করলেও পারতো। হ্যাঁ, এটা ঠিক আছে যে জিরায় সেন্স মরে গেছে, তো হয়তো মনে এখন আর জিরা সেন্সের ভয়েসের দরকার নাই, বাট ফ্ল্যাশব্যাকে তো আসবে। এখন আমার হিডেন ক্লাউডের মিলিটারি শক্তি সম্পর্কে ধারণা হয়ে গেছে। আমি লাকি যে এই টেলস হলো খুবই বোকা। আচ্ছা, ওর নামটা আমার মনে পড়তেছে না এই মাসের, তবে ওরটাও ভয়েস আমার ঠিকঠাকই লাগতেছে। যদি ওর আসল ভয়েসটা কিরকম ছিল সেটা আমার মনে পড়তেছে না। ঠিক আছে, আমি অ্যালাইড শিনোবি ফোর্সকে 3 দিনের মধ্যে দেখা করতে বলছি। তো এই ভয়েসটা ওই কাছাকাছি নিয়ে যাইতে চাইছে, বাট ওই যে মানে ঠিক আছে, মানে এরকম করে যে ডাবটা যে করা হয়েছে সেটা বোঝাই যাইতেছে। তুমি এখনো এই বিষয়ে কিছু শোনোনি সাকুরা, কিন্তু মাদ্রা উচিহা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ভাই, এটা মাদারা নট মাদ্রা।
লেডি সুনারে, আমি খবর পেলাম নারুটো হঠাৎ করে ইচিরাকো নুডল শপ থেকে উধাও হয়ে গেছে। ওকে, তো সেজুনের ভয়েসটা এখানে আমার কাছে ঠিকঠাক লাগতেছে। এটা 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 পারফেক্টলি মিলছে। নারুটোর এই ভিলেজ থেকে কিডন্যাপ হওয়াটা অসম্ভব। এই মুহূর্তে ওকে খুঁজে বের করে আনো। এ ভাই, মানে এখানে যে টাইপের আর কি একটা ইমোশন দেওয়ার কথা ছিল সেরকম আর কি ইমোশনটা হয়নি। যদিও এটা আমি হিন্দি ডাবেও দেখছিলাম এবং হিন্দি ডাবেও আমি দেখছি সেম কাহিনী, যে এই জায়গাটা তেমন একটা পুল আপ করতে পারে নাই। কোথায় চলে গিয়েছিলে? হঠাৎ করে উধাও হয়ে গেলে আবার হঠাৎ ফিরেও এলে। ওকে, তো রামেন গায়ের যদি ভয়েসের কথা বলি তো অরিজিনালিটি লাগতেছে না। মানে একটা ভয়েস শুনে তোমার যেমন মনে হবে যে হ্যাঁ এটা এই ক্যারেক্টারে কথা বলতেছে, বাট রামেন গায়ের ভয়েসটা শুনে মনে হচ্ছে যেন একটু গলাটা আর কি মানে ফেক ভাবটা আছে আর কি এখানে। আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইতেছি। একটা কথা বলবো, আগে ওকে পেট পুরে নুডলস খেতে দাও, তারপরেও অটোগ্রাফ দিও। তবে দেখতে গেলে রামেন গায় তো আর বেশি একটা নারুতোতে থাকে না, তো এই ভয়েস চালানো যায় আর কি। নারুটো, জানো তোমায় কত জায়গায় খুঁজেছি। সিরিয়াসলি? সাকুরার ভয়েস এটা? ওজি নারুতোতে যে সাকুরা ভয়েস ছিল ওরই নিয়ান্তি, বেশি একটা তো পার্থক্যের দরকার তো ছিল না। এটা মানা যাইতেছে না ভাই, সাকুরার ভয়েস এরকম এটা মানা যাইতেছে না। সাস্কের বিরুদ্ধে লড়বে? তবে আমি এটা বলতেছি না যে এই ভয়েসটা একেবারে জঘন্য, মোটেও মানাইতেছে না, এই সেই চালান যায় আর কি। কি শান্তি লাগছে না? ঠিকই বলেছো, একটু বেশি মনে হচ্ছে। কি? মোটেই তা নয়, একেবারেই তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে পেনের আক্রমণ করার পর ভিলেজ আবার তৈরি হচ্ছে। তুমি ঠিকই বলেছো, যুদ্ধ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তো এখানে শিকামারু ভয়েসটা যায়, বাট আর একটু ম্যাচিউর হলে ভালো হইতো। আর চোজির ভয়েসটা মানে শুনলে মনে হইতেছে যে হ্যাঁ এটা কোনো মোটা মানুষের ভয়েস দেয় না, এটা জাস্ট একটা নর্মাল মানুষ একটু গলাটা মোটা করা তারপর ভয়েসটা দিছে, বাট ঠিকঠাক আছে। হ্যাঁ আমি জানি, সেই জন্যই আমি চাইছিলাম যে আমাকে ওর ব্যাপারে বলুন। যদি নারুটো আর সাসকে দুজনেই ভীষণভাবে আহত হয় তাহলে সবার আগে কাকে বাঁচাবো? এখানে আমার কেন জানি না মনে হইতেছে সাকুরার ভয়েসটা একটু একটা ইনোসেন্ট আলা মেয়ের মতো লাগতেছে, বাট সাকুরা তো আসলে ইনোসেন্ট আলা মাইয়া না, ও তো কি আর তোমরা সবাই ভালো মতোই জানো। পেয়ে গেছি, 2 মিনিটের জন্য আমার সঙ্গে চলো। ওই তো যেহেতু ওই জিরাই সেন্সের ভয়েস তো ওই একই রকমই ফিল লাগতেছে, তবে কিলার বির সঙ্গে এই ভয়েসটা গেছে আর কি। এগুলো কনসার্টের টিকিট। এই ফালতু টিকিট কেনার জন্য কে পয়সা খরচ করবে? আমার কনসার্টের টিকিট বেচতে সমস্যাটা কিসে? আমার দাদার দলের সাথে যাবে নাকি মিশে? না না, এরকম ব্যাপার নয়। যতক্ষণ আছে প্রাণ আপনিই মহান। আমার মনে হয় যে এই যে ওর যে ভয়েসটা এই মেটার আর কি, ওর ভয়েসটা না কিছুটা সাকুরার পার্সোনালিটির সঙ্গে মেলে, তো এই টাইপের ভয়েসটা হলে ভালো হতো। আর পাশে যদি এর ক্যারেক্টার বলি যে হ্যাঁ সাইড ক্যারেক্টার গুলো আর কি ভয়েস ভালোই দিছে, মানে বুঝলাম না আমার মেন ক্যারেক্টার গুলো 12টা বাজাইলো কেন? পরিস্থিতিটাই এরকম যে আমাদের দ্রুত কিছু করতে হবে। গারার ভয়েস জানি ডিপ একটু গভীর, বাট এটা শুনে একটু মনে হইতেছে না বয়স্ক টাইপের, মানে আরো একটু বেশি এজের। তাহলে প্রিন্সেস সুনানে তুমি এসব সামলাতে পারবে? তোমার এই দায়িত্বটি ইয়াং জেনারেশনের হাতে দিয়ে দেওয়া উচিত। বুড়োর ভয়েস তো ভালোই দিছে, এটা একেবারে পারফেক্টলি মিলে গেছে। ড্যান্সের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমি খুশি হয়েছি তুমি আগের মতোই হোকাগের পদ গ্রহণ করেছো লেডি সুনাডে। এর ভয়েসটা ভালো আছে, এটা যায়। দেখাশোনা তো হতেই থাকবে, ভালো হয় যদি আমরা আগে কাজের কথাগুলো বলে নি। এ ভাই এর বয়স শুনে মনে হইতেছে না যে ওই নান্টু ঘটক যে কথা বলে ওই টাইপের লাগতেছে, বাট আমার যতদূর মনে আছে ভাই এরকম কোন মানে কাগের ভয়েস ছিল না। এই যুদ্ধে 5 গ্রেট নেশনস এর প্রধান উদ্দেশ্য হলো ওদের দুজনকে রক্ষা করা। শুধুমাত্র একজন হোকাগে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমি ওই যে গার্ড তো বললাম যে এই যে বেশি লাগতেছে, মানে ওরা একটু যদি ইয়ং হইতো ভালো হইতো, ওই কাবুতর মতনই আর কি। ওকে, তো এই ছিল আমাদের বাংলা ডাবিং রিভিউ। জানি আরো অনেক ক্যারেক্টার আছে, সেগুলো নিয়ে আমরা অন্য একটা পার্টে কথা বলবো, কারণ এক ভিডিওতে হইবে না। তো ওভারঅল যদি আমরা পুরো ডাবিংটা যদি রেটিং করি এখন পর্যন্ত আর কি আমরা যতটুক দেখছি, তো সে অনুযায়ী অতটা ভালো যায় নাই। এর চাইতে আমি মনে করি যে ওজি নারুতোর যে বাংলা ডাবিং ছিল সেটা আরো অনেক ভালো ছিল। তো সামনের এপিসোডে গাই সেন্সে ইয়ামাতো আরো অনেক ক্যারেক্টার আছে, ওগুলোর বাংলা ডাবিং শোনা বাকি আছে, যদিও এপিসোড গুলো ফিলার এপিসোড। সো আজকে আমি যাচ্ছি। মাতারিরা কোথায়?